কক্সবাজারে জুলাই শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে আমাদের সহকর্মী এহসান আল কুতুবী অপেক্ষা করছেন। একটু দেখে আসতে চাই কুতুবীর কাছে কি খবর আছে। আমরা মাত্রই আবু সাঈদের বাড়িতে ছিলাম কুতুবী, এবং সেখানে রায় নিয়ে যে প্রত্যাশা আবু সাঈদের পরিবারের কাছ থেকে শুনছিলাম। আপনি যেখানে আছেন সেখানে নিশ্চয়ই স্বজনদের সাথে আপনার কথা হয়েছে, তারা রায় নিয়ে কি প্রত্যাশা জানাচ্ছেন যদি তাদের মুখেই শোনানো সম্ভব হয়। বৃষ্টি, গতকাল থেকেই আমি এখানে অবস্থান করছি, তো তাদের কাছ থেকে যা শুনতে পেয়েছি এবং ওয়াসিমের বাবা এবং মা ভাই সহ যারা আছেন পরিবারের সবার সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন, আদালত আজকে যে 5টি অভিযোগের ভিত্তিতে আদালতের রায় ঘোষণা হবে, সেই রায়টা যাতে যথার্থ হয়, অর্থাৎ তারা কঠিন শাস্তি সহ সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এবং আপনি নিশ্চয় জানেন, কক্সবাজারে শহীদ ওয়াসিমের বাড়ি হলেও তিনি কিন্তু বৃহত্তর চট্টগ্রামের প্রথম শহীদ, এবং সেই ওয়াসিমের যে শূন্যতা সেই বাড়িতে এখনো পর্যন্ত তার মায়ের প্রতিটি কথায় আমরা তাকে যে স্মরণ, সেটি তার কথা বলতেই তার মায়ের চোখের যে জল গড়িয়ে পড়ছে, সেখানেই তার ওয়াসিমের শূন্যতাটা আমরা বুঝতে পারছি। আমরা এখন আমার পাশে আছেন শহীদ ওয়াসিমের বাবা, আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো আসলে আজকে যে রায় হবে সেই রায়ে আপনি আসলে কি আশা করছেন আদালতের। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে জুলাই আন্দোলনের পেশি সরকার খুনি হাসিনার রায় হতে যাচ্ছে। আমরা আদালত থেকে আমরা সর্বোচ্চ শাস্তিটা আমরা দাবি করতেছি। আমাদের বুক জানা যেরকম হালি হয়েছে, আমরা ঠিক সেভাবে আপনাদের কাছে থেকে আমরা ওনাদের শাস্তিটা দাবি জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনছিলেন, তিনি আসলে কান্না জড়িত কণ্ঠে কথা ভালোভাবেই বলতে পারছিলেন না। এমন অবস্থায় কিন্তু ছেলের কথা বললে মায়ের যে অবস্থা, বাবারও সে অবস্থা, ভাইয়েরও সে অবস্থা, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। সবাই কিন্তু কোনোভাবেই ওয়াসিমকে কেউ ভুলতে পারছেন না এবং সবাই কঠোর শাস্তি দাবি করেছেন। বৃষ্টি, আমরা আপনার মাধ্যমে শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এহসান।